কুরবানি এটি হচ্ছে সামর্থ্যবানদের জন্য ওয়াজিব। যার সামর্থ্য থাকবে, সামর্থ্য থাকা সত্ত্বেও যিনি কুরবানি দিবেন না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত কঠোরভাবে সেই ব্যক্তিকে ঈদের সালাতে অংশগ্রহণ করতে নিষেধ করেছেন। মুসনাদে আহমদ এবং ইবনে মাজায় এই হাদিস এসেছে। হাদিসের বর্ণনাকারী সাহাবী হচ্ছেন সৈয়দুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন, রাসূলে কারীম আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তির সামর্থ্য আছে, সামর্থ্য থাকা সত্ত্বেও যে কুরবানি দেয় না, সে যেন ঈদগাহের বা ঈদের নামাজের ধারে কাছেও না আসে। তাহলে যার সামর্থ্য আছে তার জন্য কুরবানি দেওয়া হলো ওয়াজিব। এখন সামর্থ্য বলতে কতটুকু সামর্থ্য থাকবে, এ ব্যাপারে ফুকাহায়ে কেরাম বিভিন্ন মত দিয়েছেন। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মত হলো যে যার উপর জাকাতের, যার কাছে জাকাতের সমপরিমাণ নেসাব আছে তার উপরে কুরবানি ওয়াজিব। কুরবানির যে দিন আছে 10, 11, 12, কুরবানির এই কয়দিন? 3 দিন, 10, 11 এবং 12, এই দিনগুলোতে কুরবানি দেওয়ার সামর্থ্য যার থাকবে, এ ব্যাপারে অন্যান্য ফুকাহাদেরও মত আছে যে এই 3 দিন পরিবারের ভরণ পোষণের বাহিরে কুরবানি দেওয়ার মতো সামর্থ্য যার আছে তার জন্য কুরবানি দেওয়া হলো ওয়াজিব। আর যে ব্যক্তির সামর্থ্য থাকা সত্ত্বেও সে কুরবানি দেয় না, সেই ব্যক্তিকে কঠোরভাবে ঈদগাহে আসতে নিষেধ করে দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, কুরবানি যে সকল পশু দিয়ে করা যায়, হাদিসের মধ্যে এসেছে উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া এবং দুম্বা, এই সকল পশু দিয়ে কুরবানি দেওয়া যায়। তবে এই ক্ষেত্রে বয়স বিবেচনায় রাখতে হবে। উট যেন কমপক্ষে 5 বছরের হয়, গরু এবং মহিষ যদি হয় তাহলে কমপক্ষে 2 বছরের হতে হবে, ছাগল হলে কমপক্ষে 1 বছরের, এবং ভেড়া বা দুম্বা হলে এটা 6 মাসের হলেও চলবে। তবে কুরবানি দেওয়ার ক্ষেত্রে অসুস্থ, দুর্বল, পঙ্গু এবং ত্রুটিযুক্ত পশু কোনোভাবেই কুরবানির জন্য সিলেক্ট করা যাবে না, নিষেধ করেছেন মুহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবনে মাজায় হাদিস এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবাআতুল লা তাজুজু ফিল আযাহি, 4 ধরনের পশু দিয়ে কুরবানি দেওয়া জায়েজ নয়। 1, আল মারিদাতুল বাইয়িনু মারদুহা, এমন পশু যার রোগবালাই সুস্পষ্ট, রোগা, অসুস্থ, এরকমের পশু দিয়ে কুরবানি দেওয়া বৈধ নয়। নাম্বার 2 নাম্বার ওয়াল আওরাউল বাইয়িনু আওরুহা, এমন পশু যেটা অন্ধ, চোখে দেখে না, এই রকম পশু দিয়ে কুরবানি দেওয়া বৈধ নয়, জায়েজ নয়। নাম্বার 3 নাম্বার ওয়াল আরজাউল বাইয়িনু দালউহা, এমন পশু যেটা পঙ্গু, হেঁটে হেঁটে কুরবানির জায়গা পর্যন্ত যেতে পারে না। নাম্বার 4 নাম্বার ওয়াল আজফাউল্লাতি লা তানকি, এমন পশু যেই পশু এতটাই দুর্বল, জরাজীর্ণ, যার হাড়ের মজ্জা পর্যন্ত শুকিয়ে গিয়েছে, এরকম দুর্বল জরাজীর্ণ পশু দিয়ে কুরবানি দেওয়া বৈধ নয়, নিষেধ করে দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার এমন কোন গরু ছাগল যদি হয় অধিকাংশ দাঁতই নাই কিন্তু অল্প কয়টা দাঁত আছে যেগুলো দিয়ে ঘাস চিবিয়ে খেতে পারে, এরকমের পশু দিয়ে কুরবানি দেওয়া যায়। কিন্তু একদমই দাঁত নাই, দাঁত পড়ে গিয়েছে, ঘাস চিবিয়েও খেতে পারে না, এই ধরনের পশু দিয়ে কুরবানি দেওয়া যাবে না। আবার যে পশু শিং একেবারে গোড়া থেকেই ভেঙে গিয়েছে, যে কারণে তার মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই ধরনের পশু দিয়েও কুরবানি দেওয়া জায়েজ নয়। আবার যে সকল পশুর লেজ এবং কোনো কান অর্ধেক
বা তার বেশি কাটা সেই পশু দিয়েও কুরবানি দেওয়া জায়েজ নয়। এই বিষয়গুলো আমাদেরকে বিবেচনায় রাখতে হবে। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, কুরবানির ক্ষেত্রে সর্বোচ্চ কতজন পর্যন্ত অংশীদার হতে পারবেন, অর্থাৎ কয়জন মিলে কুরবানি দিতে পারবেন? আবু দাউদ শরীফে হাদিস এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, আল বাকারাতু আন সাবআ ওয়াল জাযুরু আন সাবআ। যদি গরু হয়, উট হয়, মহিষ হয়, এগুলোতে সর্বোচ্চ 7 জন পর্যন্ত অংশীদার হওয়া যাবে। কিন্তু ছাগলের ক্ষেত্রে, দুম্বা বা মেষ, ভেড়া এর ক্ষেত্রে একজনের বেশি অংশীদার হওয়া যাবে না। এই ক্ষেত্রে আমরা মারাত্মক কিছু ভুল করে থাকি। সেটা হলো, আমরা কুরবানি দেওয়ার সময় আমরা বলি এই 5 জনের নামে, এই 6 জন বা 7 জনের নামে আমরা কুরবানি দিচ্ছি। কুরবানি তো কোনো ব্যক্তির নামে হয় না, কুরবানি দিতে হয় কার নামে? আল্লাহর নামে। এজন্য আমরা যেন আমাদের ভাষা, আমাদের ভাষার প্রয়োগ, এটা যেন আমরা ঠিক করি। আসলে ভাষার প্রয়োগ মাঝে মাঝে বিপদ ডেকে আনে, আবার ভাষার প্রয়োগ সুন্দর হলে মানুষের দিলে মনেও জায়গা করে নেওয়া যায়। আপনারা বাংলাদেশে দেখেন, গত কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে চরম অস্থিরতা বিরাজমান আপনারা দেখতে পাচ্ছেন, এবং এই অস্থিরতার অনেকগুলো কারণ আছে, কিন্তু তার মধ্যে প্রধান একটা কারণ হলো কথা বলার সময় এক পক্ষ আরেক পক্ষকে এমন এমন শব্দ দিয়ে আঘাত করে, এমন এমন ভাষা প্রয়োগ করে, যার কারণে দেখা যায় উভয় পক্ষ কিংবা অনেকগুলো পক্ষ এরকম ভাষার প্রয়োগে, অসুন্দর শব্দ চয়নের কারণে বন্ধু ও শত্রুতে পরিণত হয়ে যাচ্ছে। এজন্য ভাষা এর সুন্দরতম প্রয়োগে মানুষের মন, দিল যেমন জয় করে নেওয়া যায়, তেমনি ভাষার সুন্দরতম প্রয়োগে অনেক কল্যাণ পাওয়া যায়। আর ভাষার অসুন্দর প্রয়োগে অনেক বিপদ আসতে পারে এবং আসেও। জবান, খেয়াল করে শোনেন, জবান, এই মুখ, এটার অপব্যবহারের ফলে কিয়ামতের দিন অধিকাংশ মানুষ জাহান্নামী হবে। এটা আমার কথা নয়, এটা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার একজন সাহাবী নবীজিকে প্রশ্ন করেছেন, মা আকতারু মা ইউদখিলুন নাসাল জান্নাহ, কোন আমলের কারণে অধিকাংশ মানুষ জান্নাতে যাবে? কোন আমলের কারণে অধিকাংশ মানুষ জান্নাতে যাবে? আল্লাহ রাসূল বললেন, তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক, আল্লাহর ভয় আর উত্তম চরিত্রের কারণে অধিকাংশ লোক জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এবার সাহাবী দ্বিতীয় প্রশ্ন করে বসলেন, বুঝলাম এই আমলের কারণে অধিকাংশ মানুষ জান্নাতে যাবে। এবার প্রশ্ন হলো, মা আকতারু মা ইউদখিলুন নাসান নার, কোন আমলের কারণে অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে? আল্লাহ রাসূল বললেন, দুইটা জিনিসের অপব্যবহারের ফলে কিয়ামতের দিন অধিকাংশ মানুষ জাহান্নামী হবে। কোন দুইটা জিনিস? আল ফাম ওয়াল ফরজ। আল ফাম ওয়াল ফরজ। আল ফাম মানে হলো মুখ, জবান, এই জবানের অপব্যবহার। আর 2 নম্বর হলো ওয়াল ফরজ, লজ্জাস্থানের অপব্যবহার। এই দুইটা জিনিসের অপব্যবহারের ফলে কিয়ামতের দিন অধিকাংশ মানুষ জান্নাতি না জাহান্নামী? জোরে বলেন, জান্নাতি না জাহান্নামী? আপনারা একটু চিন্তা করে দেখবেন, পৃথিবীতে বেশিরভাগ পাপ সংগঠিত হয় এই 2 জিনিস দিয়ে, মুখ আর লজ্জাস্থান। মুখ আর লজ্জাস্থান। এই জন্য আমি বলি, গুনাহের সবচেয়ে বড় 2টা ইন্ডাস্ট্রি, গুনাহের সবচেয়ে বড় 2টা ফ্যাক্টরি হলো জবান আর লজ্জাস্থানের অপব্যবহার। এক জবান দিয়ে মানুষ কত গুনাহ করে, মিথ্যা বলে, কি দিয়ে? মুখ দিয়েই তো বলে। গীবত করে, চুগলখুরি করে, কি দিয়ে? মিথ্যা সাক্ষ্য দেয়, কি দিয়ে? ভাষার অসুন্দর প্রয়োগ করে, কি দিয়ে?
এই এক জিনিস দিয়ে অনেক গুনাহ মানুষ কামাই করে। আবার এই একটা জিনিস, এই জবানকে সঠিক ব্যবহার করলে পরে সারা দিন নেকি কামাতে কামাতে নেকির পাহাড়ও গড়ে ফেলতে পারবে। আল্লাহু আকবার। সালাম দেন, সুন্দর কথা বলেন, হাসি মুখে কথা বলাও কিন্তু সদকা। সুবহানাল্লাহ। তো বলছিলাম ভাষার সুন্দরতম প্রয়োগ, মার্জিত শব্দ চয়ন, সুন্দর ভাষায় কথা বলা, এটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনন্য একটি গুণ। কাফির মুশরিক যারা আল্লাহ রসুলকে তাদের শত্রু মনে করত, তারাও বলতো যে আমরা তাকে শত্রু মনে করি, ঠিক আছে, কিন্তু আরবের মধ্যে সবচেয়ে সুন্দর ভাষায় কথা বলে মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কাফির মুশরিকরাও বলতো। আমরা তো সেই নবীর উম্মত। আল্লাহ তাআলা আমাদেরকে এই গুণে গুণান্বিত করে দেন, বলেন আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্টের উপরে কথা বলবো ইনশাআল্লাহ। আমি সর্বপ্রথম যে বিষয়টি আপনাদের দৃষ্টিভঙ্গির সামনে তুলে ধরতে চাই সেটি হচ্ছে একজন ব্যক্তি কুরবানি দেওয়ার ক্ষেত্রে তার কুরবানি আল্লাহর দরবারে কবুলযোগ্য হওয়ার জন্য কোন কোন বিষয় মাথায় রাখা অত্যন্ত জরুরি, সেই বিষয়গুলো আমি আপনাদের সামনে এখন তুলে ধরছি। যারা কুরবানি দিবেন এবং দিবেন না, এটা সকলের জন্য জরুরি। কুরবানি দেওয়ার ক্ষেত্রে এই 6টা বিষয় অবশ্যই গুরুত্বের সাথে মাথায় রাখতে হবে। নাম্বার 1, 1 নাম্বার, আপনার নিয়ত পরিশুদ্ধ করতে হবে। প্রত্যেকটি কাজের জন্য নিয়ত হলো গুরুত্বপূর্ণ। আপনি কুরবানি দিচ্ছেন কোন নিয়তে, এই নিয়ত পরিষ্কার থাকতে হবে। গোশত খাওয়ার উদ্দেশ্যে, মানুষ দেখানোর উদ্দেশ্যে, খ্যাতি পাওয়ার উদ্দেশ্যে, না শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য? আমার দিলের খবর আপনি জানেন না, আপনার দিলের খবর আমি জানি না, কিন্তু সকলের দিলের খবর একজন জানেন, তিনি কে? এজন্য নিয়ত আপনার ঠিক করে ফেলতে হবে। কারণ যে কোনো ইবাদতে একাগ্রতা, একনিষ্ঠতা, খুলুসিয়ত সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এজন্য রব্বুল আলামিন কোরআনে কারীমে বলছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। আর তাদেরকে কেবল এই নির্দেশ দেওয়া হয়েছে তারা দ্বীনকে একনিষ্ঠভাবে এই দ্বীনের উপর অটল থেকে একমাত্র ইবাদত করবে কার? আল্লাহর। একাগ্রতা, একনিষ্ঠতা থাকতে হবে, নিয়ত পরিচ্ছন্ন করতে হবে, পরিষ্কার করতে হবে যে আমার এই কুরবানি কেবলমাত্র যার সন্তুষ্টির জন্য, তিনি কে? 1 নাম্বার বললাম, নিয়ত পরিষ্কার করতে হবে। 2, আপনি যে পয়সা দিয়ে, যে টাকা দিয়ে কুরবানি দিচ্ছেন তা অবশ্যই হালাল হতে হবে। কারণ হাদিস শরীফে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব, নিশ্চয়ই আল্লাহ পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, পবিত্র ছাড়া কোনো জিনিস আল্লাহ গ্রহণ করেন না। যেই ব্যক্তি হারাম পন্থায় পয়সা উপার্জন করে, ওই হারাম ঘুরের টাকা পয়সা, এটা পবিত্র না অপবিত্র? এইরকম হারামখোর যত লক্ষ টাকা দিয়েই কুরবানির পশু ক্রয় করে কুরবানির দিক না কেন, তার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য অবশ্যই কুরবানি যে টাকা দিয়ে দিচ্ছেন সেটা 100% হালাল হতে হবে। নাম্বার 3 নাম্বার, কুরবানি দাতাকে অবশ্যই নামাজি হতে হবে। নামাজ আগে না কুরবানি আগে? জোরে বলেন। সূরা কাউসার পারেন না? ইন্না আ'তাইনাকাল কাউসার, তারপরে কি? ফাসাল্লি, এটা অর্থ কি? ফাসাল্লি লিরাব্বিকা, অতঃপর আপনার রবের জন্য আপনি সালাত আদায় করুন, ওয়ানহার, এবং কুরবানি করুন। এই আয়াতে কুরবানির কথা আগে না নামাজের কথা আগে? ঈদুল আজহায় দেখবেন অনেকে কুরবানির জামাতে শামিল হয়ে, এই ঈদুল আজহার জামাতে শামিল হয়ে গিয়েছে, কিন্তু মাঝখান দিয়ে ফজরের নামাজে আসে না। এরকম হয় কি হয় না? তার নামাজ ঠিক নাই, ওইদিকে কুরবানি ঠিক আছে। আবার মনে রাখবেন,
কুরবানির আগে হলো নামাজ, কুরবানির আগে হলো নামাজ। নামাজি হতে হবে। এই নামাজ পুরুষের জন্য পাগল হওয়া ছাড়া এক ওয়াক্ত নামাজও কাজা করার কোনো বিধান নাই। নাম্বার 4, 4 নাম্বার, এই কুরবানি কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য কোনো উদ্দেশ্য যেন মনের ভেতরে না থাকে। নাম্বার 5 নাম্বার, কুরবানি দাতাকে অবশ্যই তাকওয়াবান হতে হবে। কারণ তাকওয়াবান ছাড়া, তাকওয়া ছাড়া কুরবানি কেন, শুধু কোনো ইবাদতই আল্লাহর দরবারে কবুল হয় না। তাকওয়া হচ্ছে ইবাদত কবুলের পূর্ব শর্ত। তাকওয়া বলতে কি বুঝেন? তাকওয়া মানে হলো, এক কথায় এক বাক্যে, তাকওয়া মানে হলো আল্লাহকে ভয় করে জীবন যাপন করা, আল্লাহকে ভয় করে প্রত্যেকটা নেকির কাজ করা, আর সকল হারাম কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার নাম হলো তাকওয়া। একদম ছোটখাটো একটা উদাহরণ দিয়ে তাকওয়া কি সেটা বুঝাই দেওয়া যায়। ওই যে বাইম মাছ আছে না, বাইম মাছ, বাইম মাছ এটা থাকে কোথায়? কাদায় থাকে। কিন্তু দেখবেন বাজারে যখন বাইম মাছ তোলা হয় তার গায়ে কিন্তু কোনো কাদা পাওয়া যায় না, থাকে কাদায়। কিন্তু তাকে কাদা থেকে টেনে তোলার পরে দেখা যায় তার গায়ে কোনো কাদা নাই। আমার আপনার জীবন ওই রকম হতে হবে। বাইম মাছ যেমন কাদার ভেতরে থাকার পরেও তার গায়ে কোনো কাদা লাগে না, ঠিক তেমনি আমি আপনি যে সমাজে বাস করি, এই সমাজ হলো গুনাহে ঘেরা, গুনাহে পাপাচারে পরিপূর্ণ সমাজ। এই পাপাচারে পরিপূর্ণ সমাজে আমি এমন ভাবে জীবনযাপন করব, আমাকে মালাকুল মউত যেদিন নিয়ে যাবে আমি ওই বাইম মাছের মতো পরিষ্কার, অর্থাৎ গুনাহমুক্ত জীবনযাপন করে পরিষ্কার হয়ে পবিত্র হয়ে আল্লাহর দরবারে আমি চলে যাব। এর নাম হলো তাকওয়া ভিত্তিক জীবনযাপন। আল্লাহ আমাদেরকে এরকম জীবনযাপনের তৌফিক দান করেন। 6 নম্বর, কুরবানি দাতাকে অবশ্যই সামর্থ্যবান হতে হবে। এই 6টা বিষয় আমরা কুরবানি দেওয়ার ক্ষেত্রে মাথায় রাখব। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, এবার আসুন আমরা কুরবানির কিছু শিক্ষা নিয়ে আলোচনা করি। প্রতি বছর আমরা কুরবানি দেই। কুরবানির সময় আসতে পরে দেখা যায় বিভিন্ন পাড়া মহল্লায় একটা উৎসব মুখর পরিবেশ বিরাজ করে। ইতিমধ্যে কুরবানির পশুর হাট শুরু হয়ে গিয়েছে। দেখা যাচ্ছে সকাল বিকাল রাত পর্যন্ত মানুষের সমাগম। সেখানে বিভিন্ন সাইজের বিভিন্ন ক্যাটাগরির পশু, আর প্রতি বছর এমন এমন পশু আসে, এক এক নামও দেয়। আশ্চর্য আশ্চর্য নাম। এগুলো নিয়ে টেলিভিশনে নিউজ হবে, পত্রপত্রিকায় আসবে, ফেসবুক লাইভ হবে। কন্টেন্ট ক্রিয়েটর যারা, এরা এগুলো দিয়ে ভিডিও বানাবে। প্রতি বছরই তো এগুলো আমরা দেখি, তাই না? আমাদেরকে মনে রাখতে হবে, শুধুমাত্র উৎসব মুখর পরিবেশে কুরবানির অনুষ্ঠানের আয়োজন করা, এর ভেতরেই আমাদের সীমাবদ্ধ থাকলে চলবে না। বরং এই কুরবানির ভেতরে এমন এমন শিক্ষা রয়েছে, এই শিক্ষাগুলো আমাদের বাস্তব জীবনে প্রতিফলিত করতে পারলেই এই কুরবানির উদ্দেশ্য শতভাগ হাসিল হবে ইনশাআল্লাহ। কুরবানির কিছু শিক্ষা আমরা শুনব। নাম্বার 1 নম্বর, কুরবানি আমাদেরকে আল্লাহর পথে শর্তহীন আনুগত্যের শিক্ষা দেয়। আমরা জানি, আমরা যে কুরবানি করি এটি হচ্ছে আমাদের জাতির পিতা সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালামের রেখে যাওয়া সুবহান আদর্শ এবং সুন্নাহ। আল্লাহ যখন তাকে আদেশ করেছিলেন তোমার ছেলেকে কুরবানি করো, তখন কি তিনি কোনো প্রকার ওজর বা আপত্তি পেশ করেছেন? কোনো ওজর আপত্তি পেশ করেন নাই। দ্বিধাহীন চিত্তে শর্তহীন ভাবে আল্লাহর আনুগত্য তিনি করেছেন। কুরবানির শিক্ষা হলো এইভাবে করে মৃত্যুর আগ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানরা আনুগত্যের নজির প্রদর্শন করবে। 24 ঘন্টা এভাবে করে আজীবন আল্লাহর পথে জীবনযাপন করবে, এমন করে যে আল্লাহর আনুগত্যের পথে সে কখনোই, আল্লাহর আনুগত্যের পথ থেকে সে কখনো এক চুল দূরে সরে যাবে না। এটি হচ্ছে 1 নম্বর শিক্ষা। 2 নম্বর, কুরবানি আমাদেরকে আল্লাহর রাস্তায় প্রিয় জিনিসকে উৎসর্গ করা শিক্ষা দেয়। সবচেয়ে প্রিয় জিনিসটা আল্লাহর রাস্তায় দ্বিধাহীন চিত্তে দিয়ে দিতে হবে। এই শিক্ষাটা
কুরবানির ভেতরে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আছে। সবচেয়ে প্রিয় জিনিসটা আল্লাহর রাস্তায় কুরবানি দিয়ে দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামের প্রিয় জিনিস ছিল তার সন্তান। আচ্ছা, সন্তানের চাইতে কি প্রিয় জিনিস দুনিয়াতে আর আছে? জোরে বলেন, আছে? এই ঘটনা তো আপনারা প্রতি বছর শোনেন, আমি সেই ঘটনার দিকে যাচ্ছি না। ইব্রাহিম আলাইহিস সালামকে কিন্তু আল্লাহ সরাসরি আদেশ করেন নাই, আল্লাহ তাকে স্বপ্ন দেখিয়েছেন। কি দেখিয়েছেন? স্বপ্ন দেখিয়েছেন। এখন আমরাও স্বপ্ন দেখি, নবীরাও স্বপ্ন দেখেন, কিন্তু আমাদের স্বপ্ন আর নবীদের স্বপ্ন কি একরকম? না। নবীদের স্বপ্ন হলো ওয়াহি, নবীদের স্বপ্ন হলো ওয়াহি। আর ওয়াহি এটা কেবলমাত্র নবী এবং রাসূলদের কাছে আসে। নবী রাসূল ছাড়া অন্য কারো কাছে কি ওহী আসে? আসে না। আমাদের কাছে কি ওহী আসে নাকি? যারা কথা বললেন না দিনে রাতে, কি আপনাদের কাছে কয়েকবার ওহী নাজিল হয় নাকি? ওহী একমাত্র নবী রাসূলদের কাছে আসে। সুতরাং নবীদের স্বপ্ন হলো ওহী। এখানে আরেকটা বিষয় বলে রাখি, আমাদের নবীর কাছে 7 তরিকায় ওহী নাজিল হয়েছে। তার মধ্যে একটা তরিকা হলো সত্য স্বপ্ন। আল্লাহ রসুল যেটা স্বপ্ন দেখতেন সেটা সত্যে প্রতিফলিত হতো, এবং এই স্বপ্নের মাধ্যমেই তার কাছে ওহী পাঠাতেন কে? আল্লাহ। সুতরাং নবীদের স্বপ্ন আমাদের স্বপ্নের মতো নয়, নবীদের স্বপ্ন হলো ওয়াহি। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ স্বপ্ন দেখিয়েছেন। স্বপ্নটা কি? তিনি স্বপ্ন দেখেছেন তিনি তার ছেলেকে জবাই করতেছেন। এই স্বপ্ন দেখার পরে তিনি তার ছেলেকে বললেন, কোরআনে কারীমে সূরা সাফফাতের মধ্যে আছে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, হে আমার বৎস, আমার কলিজার টুকরা সন্তান, নিশ্চয়ই আমি স্বপ্নে দেখেছি, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করছি, ফানজুর মাযা তারা, অতএব তুমি বলো তোমার সিদ্ধান্ত কি। এখন বাপ আর ছেলে দুজনেই পয়গাম্বর, পয়গাম্বরের সুলভ জবাব। তিনি বললেন, আপনি যেটা স্বপ্ন দেখেছেন সেটা তো স্বপ্ন নয়, এটা ওহী। কারণ নবীদের স্বপ্ন এটা আল্লাহর পক্ষ থেকে আসা আদেশ। বাপ বেটা দুইজনই আল্লাহর এই সিদ্ধান্ত মেনে নিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম 86 বছর পর্যন্ত কোনো সন্তানই পান নাই, 86 বছরের সন্তান পেয়েছেন। তারপরে আবার লম্বা একটা সময় স্ত্রী সন্তানকে নির্বাসনে রেখে দিয়ে এসেছেন। আর সেই ছেলে যখন বড় হয়েছে, আল্লাহ বলবেন যাও ছেলেটাকে বাড়ি নিয়ে আসো, এটা না বলে আল্লাহ স্বপ্নে দেখিয়েছেন এটাকে জবাই করো। যা আদরের, সবচেয়ে প্রিয়, সবচেয়ে মহব্বতের জিনিস কুরবানি করার জন্য যখন স্বপ্নের মাধ্যমে ওহী পেলেন, তিনি তখন কি কুরবানি করতে কোনো প্রকার দ্বিধা বা অজর আপত্তি পেশ করেছেন? জোরে বলেন, করেছেন। সবচেয়ে প্রিয় জিনিসটাই নিয়ে গিয়েছেন কুরবানি দেওয়ার জন্য। বাপ বেটা দুইজনই গিয়েছেন, গিয়ে বাপ তার ছেলেকে উপর করে শুইয়ে দিয়েছেন, ছুরি চালাবেন। কোরআনে কারীমে এসেছে, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকাতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ বলছেন, অতঃপর দুজনে যখন আল্লাহর আনুগত্যের সামনে অবনত হয়ে গেল, ওয়াতাল্লাহু লিল জাবিন, আর তিনি তার সন্তানকে যখন উপর করে শুইয়ে দিলেন জবাই করার জন্য, আল্লাহ তখন ডেকে বললেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুয়া, স্বপ্নে যা দেখালাম তুমি তো তা বাস্তবে রূপ দিয়ে দিচ্ছ। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, নিশ্চয়ই এটা ছিল তোমার জন্য বড় ধরনের পরীক্ষা। আমি দেখতে চেয়েছিলাম তোমার প্রিয় জিনিসটা তুমি আমার পথে দিয়ে দেওয়ার জন্য রাজি থাকো কিনা। তুমি পরীক্ষায় পাস, এখন আর তোমার সন্তানকে দেওয়া লাগবে না। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি তার পরিবর্তে জান্নাত থেকে আরেকটি পশু ফিদিয়া হিসাবে পাঠিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই ঘটনা আমরা সবাই জানি, কিন্তু এখান থেকে শিক্ষা কি? এখান থেকে শিক্ষা হলো আমরাও আমাদের প্রিয় জিনিসকে আল্লাহর রাস্তায় দান করার ক্ষেত্রে, আল্লাহর রাস্তায় দেওয়ার ক্ষেত্রে কখনো পিছপা হব না। আমাদের কাছে সবচেয়ে পছন্দের জিনিসটা কি জানেন? আমাদের জান, আমাদের জীবন, আমাদের জান, আমাদের মাল,
ইব্রাহিম আলাইহিস সালাম আর তার ছেলে, বাপ বলেছেন আমার ছেলেকে কুরবানি দিয়ে দিব, আর ছেলে বলেছেন যে আল্লাহর জন্য আমি আমার জীবন এই পথে দিয়ে দিব। ইব্রাহিমের সন্তানরা এখান থেকে শিক্ষা নেবে যে আমাদেরও পছন্দের প্রিয় জিনিস, আমাদের জান আর মাল যদি দরকার হয় তাহলে আমরাও আল্লাহর পথে এভাবে কুরবানি দিয়ে দিব ইনশাআল্লাহ। এটা হচ্ছে কুরবানির অন্যতম একটি শিক্ষা। 3 নাম্বার, কুরবানির অন্যতম আরেকটি শিক্ষা হলো তাকওয়ার চর্চা করে জীবন পরিচালনা করা। পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম যে কুরবানি আমরা জানি সেটা হচ্ছে আদম আলাইহিস সালামের 2 ছেলের কুরবানি, হাবিল এবং কাবিল। আদম এবং হাওয়া আলাইহিমুস সালাম তারা ছিলেন পৃথিবীর প্রথম মানব এবং প্রথম মানবী। তখন তো পৃথিবীতে এত জনসংখ্যা ছিল না, তাদের সন্তানদের বংশধারা থেকেই কিন্তু পৃথিবীতে মানব বংশের বিস্তার সাধিত হয়েছে। আদম আলাইহিস সালামের স্ত্রী আমাদের মা হাওয়া আলাইহিস সালামের গর্ভে একসাথে 2টা সন্তান আসতো, একটা ছেলে একটা মেয়ে। এখন তো বিয়ে শাদীর ক্ষেত্রে দেখা যায় পাহাড়তলির ছেলে বিয়ের প্রস্তাব দিয়েছে আপনার ওই মজ্জার থেকে, ঠিক আছে না? তো তখন তো এত মানুষও নাই, তখন বিয়ে শাদী কেমনে হইত? তখন আদম আলাইহিস সালামের স্ত্রী আমাদের মা হাওয়া আলাইহিস সালামের গর্ভে একসাথে একটা ছেলে আর একটা মেয়ে জন্ম নিত। এরা যখন বড় হতো তখন এক গর্ভের ছেলে তার সাথে বিয়ে হতো আরেক গর্ভের মেয়ে, এরকম বিয়ে দেওয়া হতো। আদম আলাইহিস সালামের ছেলে হাবিল, তার সাথে একটা মেয়ে জন্ম নিল একই গর্ভে, দেখতে খুব সুন্দরী না, কালো। আদম আলাইহিস সালামের ছেলে কাবিল, তার সাথে গর্ভে যে মেয়ে জন্ম নিয়েছে সে দেখতে খুবই সুন্দরী। এই 2 গর্ভের ছেলে মেয়ে কয়জন? সবাই বলেন কয়জন? কিন্তু বিরাট শিক্ষা আছে এই ঘটনায়। এই 4 জন বড় হয়ে গেল, এবার এই 4 ছেলে মেয়ের বিয়ে দেওয়া হবে। এখন আদম আলাইহিস সালামের শরীয়তে বিয়ের সিস্টেমটা কেমন ছিল? এক গর্ভের ছেলে আরেক গর্ভের মেয়ে। সিস্টেম অনুযায়ী হাবিল বিয়ে করবে কাবিলের সাথে জন্ম নেওয়া মেয়েকে, আর কাবিল বিয়ে করবে হাবিলের সাথে জন্ম নেওয়া মেয়েকে। এখন আদম আলাইহিস সালাম যখন বিবাহ দিবেন, কাবিল তখন এটা মেনে নিচ্ছে না, সে এই সিদ্ধান্তের বিরোধিতা করছে। আদম আলাইহিস সালাম বললেন, বাবা তুমি এই সিদ্ধান্তের বিরোধিতা করো কেন? কাবিল বলছে, বাবা আপনি মনে হয় আমার থেকে হাবিলকে বেশি পছন্দ করেন, আমরা দুজনই তো আপনার ছেলে, কিন্তু আপনি যে একটু সুন্দর বেশি তারে বিয়ে দিচ্ছেন হাবিলের সাথে, আর আমাকে কালো মেয়েটা আমারে দিয়ে দিচ্ছেন। আমার মনে হয় আপনি বাপ হয়ে আমার থেকে হাবিলকে বেশি পছন্দ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আদম আলাইহিস সালাম বললেন, না, তোমাদের 2 ছেলেকে আমি সমানভাবে ভালোবাসি, আর বিয়ের সিদ্ধান্তটা আমার না, এভাবেই বিয়ে হবে এই সিদ্ধান্তটা কার? সে বলে আমি এটা মানি না, আমি এটা মানি না। এবার আল্লাহর দেওয়া নির্দেশনা মোতাবেক আদম আলাইহিস সালাম তার 2 ছেলে হাবিল কাবিলকে বললেন, ঠিক আছে বাবা, তোমরা 2 জনেই মিনায় গিয়ে কুরবানি করো, যার কুরবানি আল্লাহ কবুল করবেন সেই ওই সুন্দরী মেয়েকে বিয়ে করবে। কাবিল বলল, এবার ঠিক আছে বাবা, আমরা 2 জনেই কুরবানি দিই। হাবিল কাবিল 2 জনেই কুরবানি দিল। আদম আলাইহিস সালামের সময় সিস্টেম ছিল কুরবানি রেখে দেওয়ার পরে যার কুরবানি আল্লাহ কবুল করতেন, আসমান থেকে অগ্নিশিখা এসে তার কুরবানিকে ভস্ম করে দিত, জ্বালিয়ে দিত। হাবিল পশুপালন করতেন, তিনি উৎকৃষ্ট পশু আল্লাহর পথে নেক নিয়তে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানি করলেন। কাবিল কৃষি কাজ করত। কাবিল কিছু কৃষিজাত পণ্য যেগুলো পচা, খুব একটা মানেন না, এগুলা কোনো মতে আল্লাহর রাস্তায় কুরবানি দিল। দিল সাফ না, মন সাফ না, আল্লাহকে রাজি করা খুশি করা উদ্দেশ্য না, আল্লাহর ভয়, আল্লাহর সিদ্ধান্ত মেনে নেওয়ার, আল্লাহর সিদ্ধান্ত মেনে নেওয়ার টেন্ডেন্সি তার মনের ভেতরে নাই। দিয়েছে কুরবানি। 2 জনে কুরবানি দেওয়ার পরে দেখা গেল আসমান থেকে অগ্নিশিখা এসে হাবিলের কুরবানিকে ভস্মীভূত করে দিল। আল্লাহু আকবার। কাবিল তখন একদম ফায়ার, রেগে গিয়েছে। এই ঘটনা কিন্তু সূরা মাইদার ভেতরে এসেছে।
সূরা মাইদা 27 নম্বর আয়াত আপনারা বাড়িতে পড়বেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াতলু আলাইহিম নাবা বানাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين আল্লাহ তাআলা বলছেন হে নবী আপনি আদমের দুই ছেলের কাহিনী এদেরকে শুনিয়ে দেন। যখন দুজনে কুরবানি করলো, একজনের কুরবানি আল্লাহ কবুল করলেন, আরেকজনের কুরবানি আল্লাহ কবুল করলেন না। অর্থাৎ হাবিলের কুরবানি কবুল হলো, কাবিলের কুরবানি কবুল হলো না। কাবিলের কুরবানি যখন কবুল হলো না, তখন কাবিল হাবিলকে লক্ষ্য করে বলল ক্বালা লা আকতুলান্নাক, হে আমার ভাই আমি তোমাকে হত্যা করব। তখন হাবিল বললেন ভাই তুমি আমাকে হত্যা করে কি লাভ বলো, আমরা তো দুজনেই কুরবানি করেছি, আমার কুরবানি কবুল হওয়ার পেছনে আলাদা কোনো কারণ নাই, কারণ তো একটাই ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয়ই মুত্তাকিদের কুরবানি কবুল করেন কে? এই ঘটনা থেকে আপনি কি শিখেছেন? আল্লাহর সিদ্ধান্ত যারা নিজেদের জীবনে মেনে নেয় না, এরা কোটি কোটি টাকা দিয়ে কুরবানি করলো, লক্ষ লক্ষ টাকা দিয়ে কুরবানি করলো, এদের কুরবানি আল্লাহর দরবারে কবুল। যেহেতু কথাটা গুরুত্বপূর্ণ, আবার রিপিট করছি, যারা জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর সিদ্ধান্ত মানে না, এদের কুরবানি কবুল। এবার বাড়ি গিয়ে আপনি মিলান, আপনি আপনার জীবনে সকল ক্ষেত্রে আল্লাহর সিদ্ধান্ত মানেন কিনা। এই সিদ্ধান্তটা কোন কোন ক্ষেত্রে? আপনার নিজের ব্যক্তি জীবনে, আপনার পারিবারিক জীবনে, সমাজ জীবনে, আর রাষ্ট্রীয় জীবনে লাগবে না। ঘুমাই গেছেন নাকি আপনারা? রাষ্ট্রীয় জীবনে আল্লাহর সিদ্ধান্ত মানা লাগবে না তো? ঘুমাই গেছেন নাকি সবাই? তো ঘটনা শুনেন না, এটা কি বলছি? যারা মনোযোগ দিয়ে শুনেন নাই, আয়াত নাম্বার সূরা নাম্বার বলি, কোরআনে কারীমের 5 নাম্বার সূরা, সূরা মাইদার 27 নাম্বার আয়াত বাড়িতে গিয়ে বাংলা তর্জমা ব্যাখ্যা সহ পড়বেন, উপলব্ধি করবেন। কথাটা আবার রিপিট করছি, জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর হুকুম, আল্লাহর বিধান যারা মেনে নেয় না, এদের কুরবানি কাবিলের কুরবানির মতো। কার কুরবানির মতো? জোরে বলেন, কার কুরবানির মতো? আর যারা জীবনের সব ক্ষেত্রে আল্লাহর হুকুম মানে, তাদের কুরবানি হবে হাবিলের কুরবানির মতো। আপনারা হাবিল হতে চান না কাবিল হতে চান? জোরে বলেন, হাবিল না কাবিল? তা হাবিল কারা আর কাবিল কারা বলে দেই। যারা ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, রাষ্ট্রীয় ক্ষেত্র, জীবনের সকল অঙ্গনে যারা আল্লাহর হুকুম মেনে নেয়, এদের কুরবানি হবে হাবিলের কুরবানির মতো। আর যারা ধর্ম কর্ম এই কথা বলে নামাজ রোজা হজ যাকাতের ক্ষেত্রে আল্লাহর আইন মানে, আর সমাজ, রাষ্ট্র, অর্থনীতি, রাজনীতির বেলায় তার নেতা নেত্রীর আইন মানে, এদের কুরবানি হলো কাবিলের কুরবানির মতো। কথা ক্লিয়ার? তা আপনাদের কুরবানিটা কেমন হওয়া দরকার? হাবিলের মতো না কাবিলের মতো? কিন্তু এরপরেও দেখবেন কুরবানির সময় বহু মানুষ কাবিলগিরি করবে, কাবিলি কুরবানি করবে। কি কুরবানি? আমরা কি কাবিলি কুরবানি দিব না হাবিলি কুরবানি দিব? তা হাবিলি কুরবানি দিতে হলে আজকে এই মসজিদ থেকে একটু তওবা করে বের হন, মানব রচিত মতবাদকে লাথি দিয়ে ডাস্টবিনে ফেলে দেন। যদি ফেলে দিতে না পারেন তো আপনার মগজের ভেতরে এই কথা ঢুকায় নেন, আপনার কুরবানি কাবিলের কুরবানি। আল্লাহর সিদ্ধান্তকে সকল ক্ষেত্রে মেনে নেওয়ার টেন্ডেন্সি আপনার ভেতরে থাকতে হবে। আল্লাহর সিদ্ধান্ত আমরা কয়জনই বা মেনে নিলাম? আল্লাহর সিদ্ধান্ত আমরা তো জীবনের সকল ক্ষেত্রে মেনে নিতে পারি না। আপনার পরিবারের দিকে তাকান, আল্লাহর সিদ্ধান্ত মোতাবেক আপনার পরিবার চলে না, আপনার পরিবারে সব নারীদেরকে আপনি বেপরদায় ফেলে রেখেছেন। তাহলে বলেন, আপনার পরিবারে আপনি আল্লাহর সিদ্ধান্ত মেনেছেন? কথা বলেন না কেন? আল্লাহর হুকুম, আল্লাহর বিধান হলো
ব্যবসা বাণিজ্য করবেন 2 নম্বরই করবেন না, সুদ ঘুষ খাবেন না। এই সিদ্ধান্ত কার? এই সিদ্ধান্তকে বুড়া আঙ্গুল দেখিয়ে সুদ ঘুষ দুর্নীতি সব চলমান রেখে তারপরে কুরবানি দেন। এটা হাবিলগিরি কুরবানি না, এটা কাবিলগিরি কুরবানি। আপনার অনিয়ম দুর্নীতি নিয়ে যখন কোন অধ্যাদেশ আইন হয়, দেখেন না কি জাতের কাবিলগিরি। এখন রাষ্ট্র মেরামত আর সংস্কারের কাজ চলে। গত কিছুদিন ধরে আপনারা দেখেছেন সচিবালয়ে সরকারি আমলারা কর্মবিরতি দিয়েছে, দেখেছেন কি দেখেন নাই? অনিয়ম দুর্নীতির বিপক্ষে যদি কেউ থাকে, তাহলে তো অনিয়ম দুর্নীতির ব্যাপারে কোনো অধ্যাদেশ বা আইন পাশ করা হয় সেটার পক্ষে থাকার কথা। যদি কেউ অনিয়ম দুর্নীতির খাসলত তার ভেতরে রাখে, সেই সকল ব্যক্তিরাই তো এই সকল সিদ্ধান্তের বিরোধিতা করতে পারে। আমি প্রায় সময় একটা কথা বলি, বাংলাদেশে সম্পদের অভাব নাই, সম্পদের অভাব নাই। এই দেশে একটা জিনিসের অভাব, সেটা হলো ভালো মানুষের অভাব। ভালো মানুষের অভাব। শুধুমাত্র রাষ্ট্র পরিচালনার সকল জায়গায় যদি ভালো মানুষগুলোকে আমরা সেট করতে পারতাম, এই বাংলাদেশ উন্নয়ন, উন্নতি, সমৃদ্ধিতে কত দূর যে চলে যেত তা আমরা ধারণাও করতে পারতাম না। কিন্তু স্বাধীন হওয়ার পরে 54 বছর ধরে আমরা যে সিস্টেমের ভেতরে পড়েছি, এই সিস্টেমে দেখা যায় কিছু সংখ্যক মানুষ নিজেদের ফায়দা হাসিল করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়, আর বেশিরভাগ মানুষ আমরা যারা জনগণ 54 বছর ধরে আমরা পাটাপুতাইলের মাঝখানে আমাদের জীবন একেবারে শেষ হয়ে গিয়েছে। দেশের 12টা বেজে যাচ্ছে। এ থেকে মুক্তি পেতে হলে আমাদের সবাইকে আল্লাহর বিধানের দিকে ফিরে আসতে হবে। আল্লাহর বিধান ছাড়া মানুষের কোনো কল্যাণ, এটা অনিশ্চিত, এটা জীবনেও সম্ভব নয়। আপনাদেরকে সংক্ষেপে বুঝাই দিই। এই যে ডক্টর ইউনূস সাহেব, তিনি বলছেন যে আমরা সংস্কার করব। আপনি লিখে রাখেন, আজকে লিখে নেন, ইউনূসের পরে যে সরকার আসবে ওই সংস্কার এসে সংবিধানকে আবার সংস্কার করবে। যদি হায়াতে বেঁচে থাকেন তাহলে দেখবেন ওই সরকারের পরে আবার যে সরকার আসবে তারা আবার সংবিধানকে সংশোধন করবে। এভাবেই চলবে, কারণ সংবিধান যারা সংশোধন করে এরা জনগণের জন্য সংশোধন করে না, এরা নিজেদের ক্ষমতাকে পাকাপুক্ত করার জন্য সংশোধন করে। আপনি বুঝে থাকলে ভালো, আর না বুঝলে আমি বলবো এখনো পর্যন্ত আপনি বিষয়টাকে ভালোভাবে উপলব্ধি করতে পারেন নাই। সেই বিধান মানুষের জন্য কল্যাণকর, যেই বিধানে কেউ হাত দিতে পারবে না, পরিবর্তন সংযোজন বিয়োজন করতে পারবে না। বলুন তো সেই আইনটা কার আইন? আল্লাহর আইন। কোরআন 1500 বছর আগে নাজিল হয়েছে। কি বলেন, কয়েক শতবার মনে হয় কোরআন পরিবর্তন হয়েছে, তাই না? আগামী দিনে কি কেউ পরিবর্তন করবে নাকি? পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে? তাহলে যে আইনের পরিবর্তন নাই, যে আইন থাকলে মানুষের কল্যাণ হবে, মানুষের আইন আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ? মানুষের আইন আমাদের জন্য কি বেশি লাভজনক না আল্লাহর আইন? জোরে বলেন, কার আইন? জন্য ফিরে আসতে হবে আল্লাহর আইন প্রতিষ্ঠার দিকে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে যেতে হবে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য। আপনারা দেখেছেন আপনারা 54 বছর ধরে আমার দেশ কিভাবে নির্যাতিত হচ্ছে। যে যখন ক্ষমতায় যায় জনগণের ভাগ্য বদলাবার কথা বলে গিয়ে তারা নিজেদের ভাগ্য বদলায়। এটা আপনারা যুগ যুগ ধরে দেখেছেন। এজন্য আমরা বলি, আসুন আলেম ওলামা ইসলামপন্থীদের ঐক্যের ভিত্তিতে আমরা সকলে দলমত ভুলে গিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর আইনকে পার্লামেন্ট পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে ইনশাআল্লাহ। তাহলে বাংলাদেশের পরিবর্তন হবে। এজন্য বিভেদ, দলাদলি, মতপার্থক্য, সংকীর্ণতা সবকিছু ছেড়ে ফেলে দিয়ে আমাদের সবাইকে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হয়ে যেতে হবে। আল্লাহ আমাদের সবাইকে ঐক্যবদ্ধ করে দেন। আরো আসতে বলে না আমিন। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম,
নাম্বার 4, কুরবানির 4 নম্বর শিক্ষা হলো ঈমানের পরীক্ষায় দৃঢ় থাকা। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য এটা ছিল একটা বড় ধরনের পরীক্ষা, আর ওনার গোটা জীবনটাই পরীক্ষার ছিল। আমরা জানি ইব্রাহিম আলাইহিস সালাম যতগুলো পরীক্ষায় অবতীর্ণ হয়েছেন কখনো হতাশ হন নাই। সকল পরীক্ষায় তিনি দৃঢ় এবং অবিচল থেকেছেন। দেখেন পরীক্ষা, হ্যাঁ, আমরা সামান্য মামলা টামলা খাইলে তারপরে দেখা যায় বিভিন্ন জায়গায় বক্তৃতা শুরু করলেই বলি এত ত্যাগ, আমার 8টা 10টা 20টা 40টা মামলা খেয়েছি, এটা সেটা। ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির কথা আপনি শুনেন, তার আত্মত্যাগ, তার পরীক্ষার কথা আপনি শুনেন। বিষয়টা ফিল করেন তো, হ্যাঁ, আল্লাহর দ্বীনের পথে অবিচল থাকার কারণে আগুন জ্বালাই আপনারে আগুনে ফেলে দিয়েছে। এটা কত বড় পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডলি জ্বালিয়ে ভয় দেখিয়েছে, বলেছে ইব্রাহিম তুমি তোমার দিনী দায়িত্ব পালন ছাড়া ওই যে বিরাট আগুনের কুণ্ডলি দেখছো এখানে ফেলে দিব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমারে আগুনের ভয় দেখায় লাভ নাই, কারণ যে তার রবকে ভয় করে সে আর অন্য কিছুকে ভয় করে না। আল্লাহু আকবার। ফেরেশতা এসে বলতেছে আল্লাহর খলিল আপনি হুকুম করেন, দেখবেন এই জ্বালানো অগ্নিকুণ্ডকে সাগরের মধ্যে নিক্ষেপ করে দেব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তোমাকে কি আল্লাহ হুকুম দিয়েছে? ফেরেশতা বলে না, আমি নিজে থেকে সাহায্যের জন্য এগিয়ে এসেছি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহ যদি হুকুম না করেন তো তোমার মতো ফেরেশতার সাহায্য আমার দরকার নাই। আল্লাহ যদি খুশি হন এই আগুনে ঝাঁপ দিলে, আমি একবার কেন, আল্লাহ যতবার চাইবেন ততবার আমি আগুনে ঝাঁপ দিয়ে দিব। আল্লাহু আকবার। আগুনে ঝাঁপ দিয়েছেন, আগুনে ফেলে দেওয়া হয়েছে। নমরুদ আর তার দলবল সবাই খুশি। আজকে ইব্রাহিম আলাইহিস সালাম শেষ। কিছুক্ষণ পরে নমরুদের সাগরিদ এসে নমরুদকে বলে স্যার লিডার অবস্থা ভালো না। কই কি হয়েছে? তাকায় দেখেন আমরা ইব্রাহিমকে ফেলেছি অগ্নিকুণ্ডে, ভাবছি জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। আজকে আগুনের কি যে হলো, আগুন তো কোনো তাপ দিতে পারে না, ইব্রাহিমকে পুড়াতে পারে না। আমাদের জ্বালানো আগুন ইব্রাহিমের জন্য ফুল বাগান হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। ঈমানি পরীক্ষায় এভাবে তিনি অবতীর্ণ হয়ে দৃঢ় থেকেছেন। সন্তান কুরবানি দিতে বলা হয়েছে, এই পরীক্ষায় তিনি দৃঢ় অবিচল থেকেছেন। এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, আমাদের জীবনে যত কঠিন দিন কঠিন পরীক্ষায় আসুক না কেন, এক মুহূর্তের জন্য আমরা হতাশ হয়ে আল্লাহর দ্বীনের পথ থেকে বিচ্যুত হয়ে যাব না। কারণ মুমিনের জীবন হলো পরীক্ষার। আর দুনিয়া সিজনুল লিল মুমিন, দুনিয়া হচ্ছে মুমিনের কারাগার। দুনিয়া মুমিনের কি? জোরে বলেন, দুনিয়া মুমিনের কি? কারাগার। এখানে জুলুম আসবে, নির্যাতন আসবে, পরীক্ষা আসবে, কিন্তু আমরা কখনো হতাশ হব না। যত যাই আসুক না কেন, ঝড় ঝাপটা বাধা বিপত্তি যাই আসুক না কেন, আমরা আল্লাহর দ্বীনের প্রতি অটল অবিচল থাকবো ইনশাআল্লাহ। নাম্বার 5, কুরবানির 5 নম্বর শিক্ষা হলো শয়তানকে পরাজিত করার অন্যতম শিক্ষা কুরবানির ভেতরে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার ছেলেকে নিয়ে বাড়ি থেকে বের হয়েছেন কুরবানি দিয়ে দিবেন, তো শয়তান মানুষের সুরত ধরে এসে বলতেছে ইব্রাহিম ছেলেটাকে এত বছর ধরে বাড়ির বাইরে রাখলা, এটা স্বপ্ন দেখছো, এই স্বপ্ন বাস্তবায়নের জন্য চলে যাচ্ছ। আরে তুমি তো আল্লাহর পয়গম্বর, তুমি তো আল্লাহর কাছে দোয়া করলেই আল্লাহ একটা বিকল্প অপশন দিয়ে দিতেন, ছেলেটাকে আর কুরবানি দেওয়া লাগতো না। আচ্ছা ইব্রাহিম আলাইহিস সালাম যাচ্ছেন আল্লাহর কাছে। কার কাছে? জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে। একমাত্র বাধা দিতে পারে কে? বাধা দিতে পারে কে? ইব্রাহিম আলাইহিস সালাম বুঝলেন আমাকে ভালো কাজে আল্লাহর কাছে যেতে নিষেধ করছে, এটা তো ভালো না, এটা হবে কে? তিনি পাথর হাতে নিয়ে তার দিকে নিক্ষেপ করলেন, পাথর নিক্ষেপ করে তাকে তাড়িয়ে দিলেন। আল্লাহর কাছে এই চিত্র এত ভালো লেগেছে, এখনো হাজী সাহেবরা হজে গিয়ে ওই জামরার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি ধারণ করে এখনো তারা শয়তানের প্রতি পাথর নিক্ষেপ করে। আল্লাহু আকবার। এই ঘটনায় আমাদের জন্য একটা শিক্ষা আছে। ইব্রাহিম আলাইহিস সালামকে যেভাবে শয়তান ধোঁকা দিতে এসে পরাজিত হয়েছে, আমাদের তো শিরায় শিরায় শয়তান প্রবাহিত হতে পারে। এটা রাসূল বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন শয়তানকে 2টা ক্ষমতা দেওয়া হয়েছে। কয়টা ক্ষমতা দেওয়া হয়েছে? 1, নবী রাসূল 1, সে নবীজির চেহারা ছাড়া অন্য যে কারো সুরত যে কোনো সময় ধারণ করতে পারে। 2, সে মানুষের রক্তকণিকায় শিরা উপশিরায় বিচরণ করে ধোঁকা দিতে পারে। আপনার মাথায় কোনো শয়তানি চিন্তা আসলে বুঝবেন
আমাকে শয়তানি পথে ধাবিত করতে চায় কে? শয়তান। ঠিক সেই সময়ে শয়তানের ওয়াসওয়াসা থেকে নিজেকে হেফাজত করে ফেলতে হবে। আল্লাহর ভয়ে শয়তানি সকল কাজ থেকে নিজেকে হেফাজত রাখতে হবে। এটা হচ্ছে কুরবানির অন্যতম একটি শিক্ষা। নাম্বার 6 এবং সর্বশেষ শিক্ষা হলো এই কুরবানির মাধ্যমে নিজের মনের পশুত্বকেও বিলীন করতে হবে। মনের পশুত্বকে কুরবানি দিতে হবে। আমরা যখন কুরবানি দেই তখন এই ফিলিংস আমাদের অন্তরে রাখতে হবে। আমরা পশুর গলায় ছুরি চালাচ্ছি না, বরং এই পশুর গলায় ছুরি চালানোর মধ্য দিয়ে অনুভূতিটা হবে এমন, আমি আমার সারা জীবনের গুনাহের উপরে ছুরি চালিয়ে পবিত্র হওয়ার নিয়তে আমি কুরবানি করছি। এই অনুভূতি নিয়ে যারা কুরবানি দেয়, আল্লাহ রসুল বলেছেন কুরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগে আল্লাহ ওই ব্যক্তির জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। আমি আপনাদেরকে আলোচনার শেষ লগ্নে অনুরোধ করব, কুরবানি যারা দিচ্ছেন নিজের পশু নিজে কুরবানি দিবেন, এতে ফজিলত অনেক বেশি। দেওয়ার সময় এই ফিলিংস অন্তরে রাখবেন যে আমি আমার সারা জীবনের গুনাহের উপরে ছুরি চালাচ্ছি পবিত্র হওয়ার জন্য, গুনাহ থেকে মাফের জন্য। আল্লাহ রসুল বলেছেন এই অনুভূতি নিয়ে সে যখন ছুরি চালাবে, এই পশুর রক্ত মাটিতে পড়বার আগেই আল্লাহ ওই ব্যক্তির গুনাহ মাফ করে দিবেন। আপনারা তো হুজুরদেরকে দিয়ে এই কাজ করাই ফেলেন, নিজের কাজটা নিজে করেন না। এখনো তো অনেক দিন বাকি আছে। কুরবানি কিভাবে দিতে হয়, পশু জবাই কেমনে করতে হয়, কোন দোয়া পড়তে হয়, একজন আলেমের কাছ থেকে এটা শিখে নেন। এটা যে খুব জটিল এবং কঠিন বিষয়, বিষয়টা এমন নয়। এটা শিখে নেন আর নিজের পশু নিজে কুরবানি দেন। গুনাহ থেকে পবিত্র হওয়ার নিয়তে কুরবানি করেন, আমার আপনার গুনাহ মাফ করে দিবেন কে? যারা কুরবানির নিয়ত করেছেন আল্লাহ তাদেরকে সঠিক নিয়তে বিশুদ্ধভাবে কুরবানি আদায় করার তৌফিক দান করেন। যারা আমরা কুরবানি দিতে পারিনি, আল্লাহ তাআলা আমাদেরকে কুরবানি দেওয়ার তৌফিক দান করেন। আমরা বলি আমিন।